নজর রাখবো পরবর্তী সংবাদে। ওয়াকফ বিল নিয়ে এবার ওয়াকফ বিলের সংশোধনী বিল নিয়ে কার্যত এবার শরিকের চাপের মুখে মোদী সরকার। মুসলিমদের স্বার্থ রক্ষার বিষয়টি সুনিশ্চিত করার পক্ষে জেডিইউ, টিডিপি এবং এলজেপি। বিলটি নিয়ে চিরাগের দৃঢ় অবস্থানের কারণে কি ভুল বদল এবার নীতিশের? বিস্তারিত কি রয়েছে জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, কি আপডেট রয়েছে যদি একটু তুলে ধরো। দেখো শতাব্দী, বিষয়টা হচ্ছে যে বিগত লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনে শাসক দল বিজেপি যেখানে 2014 থেকে শুরু করে 2019-এ তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চালিয়েছিল, কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে সেখানে তাদের প্রায় 66টি সিট, তাদের আসন তাদের হ্রাস পেয়েছিল। এবং এই অবস্থায় দাঁড়িয়ে তারা এনডিএ এর উপর কিন্তু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এর উপর তারা নির্ভরশীল হয়ে পড়ে। অর্থাৎ সেখানে দেখা গেছে টিডিপি 17টি আসন, জেডিইউর 12টি আসন, চিরাগ পাসওয়ানের 5টি আসন ইত্যাদি নিয়ে তাদের প্রায় 293টি আসন রয়েছে বর্তমানে। কিন্তু এই অবস্থায় বিগত 10 বছর পূর্বে আমরা যে লক্ষ্য করেছি যে মোদী সরকার যে সমস্ত বিল সংসদে আনতেন সেগুলি কিন্তু অনেকটা বলা যায় অটোমেটিক্যালি সেগুলি কিন্তু পাস হয়ে যেত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সংসদে বিল পাস হওয়ার পরেও কিন্তু যারা রাজনৈতিক ভাবে যারা তাদের সমর্থন করছেন, যেমন জেডিইউ, টিডিপি থেকে শুরু করে চিরাগ পাসওয়ানের এলজেপি, রামবিলাস পাসওয়ান যারা রয়েছেন, যারা সমর্থন করছেন, তারা কিন্তু এক এক সময় এক এক অবস্থানে তারা যাচ্ছেন। এর মধ্যে দেখা যাচ্ছে যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সম্প্রতি যে বাজেট অধিবেশন হয়েছিল, সেই বাজেট অধিবেশনের প্রায় শেষ পর্বে মোদী সরকার ওয়াকফ সংশোধনী বিল সংসদে পেশ করেছিল। সেখানে দেখা গিয়েছিল সেই সময় কিন্তু যে নীতিশ কুমারের যে দল বিহারের, জেডিইউ সেই বিলের পক্ষে ছিল। যদিও রামবিলাস পাসওয়ান ছেলে চিরাগ পাসওয়ান, যে যাদের লোক জনশক্তি পার্টি, তারা কিন্তু প্রথম থেকেই কিন্তু এই বিলের বিরোধিতা করেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই বিহারের এই দুই দল নয়, জেডিইউ এবং চিরাগ পাসওয়ানের এলজেপি নয়, সেখানে দেখা যাচ্ছে তেলেগু দেশম পার্টি অর্থাৎ টিডিপি, অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তার দলও কিন্তু এই বিলটির পক্ষে অনেকটাই তাদের অবস্থান বদল করেছেন। শতাব্দী, একদমই। আর তো সেক্ষেত্রে এই একটি বিষয় তো অবশ্যই জানা যায়, কেন্দ্রীয় সরকার টিকিয়ে রাখার ক্ষেত্রে শরিকদেরকে নিয়ে অবশ্যই চলতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শরিকদের যে এবার চাপ ফেলার চেষ্টা করছে মোদী সরকারের উপর, সেখানে মুসলিমদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে কি বিষয়টি নিয়ে আগামী দিনে কোনো ধরনের কমিটি গঠন করার কি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে? অবশ্যই সেখানে মুসলিম লীগের মুসলিম যে পার্সোনাল র বোর্ড যারা এখানে রয়েছেন, সেখানে যে নেতৃত্বরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছেন এবং তারা জেডিইউর কাছে গিয়েছে এবং তারা টিডিপির কাছে গিয়েছে, এলজেপির কাছে গিয়েছে এবং তাদের কাছ থেকে তারা হয়তো বিভিন্ন কথাবার্তা বলে এসেছেন, আলাপ আলোচনা করেছেন। তার পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখলাম যে টিডিপি এবং জেডিইউ কিন্তু তাদের অবস্থান বদল করছে। এই বিষয়ে একটা বলা যায় যে বিহারের নির্বাচন কিন্তু আর 1 বছরও সময় হাতে নেই। এই অবস্থায় দাঁড়িয়ে বিহারে প্রায় যে ভোটারের প্রায় 20% সেখানে কিন্তু মুসলিম সম্প্রদায়ভুক্ত লোক। সুতরাং স্বাভাবিক কারণে এই ভোট বড় বাড়াই, এই ভোটের পরিপ্রেক্ষিতে ওয়াকফ বোর্ডের যে সংশোধনী বিল, সেই বিষয়টা নিয়ে খানিকটা চাপে রয়েছে এলজেপি এবং জেডিইউ এবং যেটা তাদের ভোট ব্যাংক। সুতরাং এই ভোট ব্যাংকে যাতে তাদের কোনো আঁচ না পড়ে, সেই কারণেই কিন্তু মূলত এই এলজেপি এবং জেডিইউ সেখানে এই বিলের যে অবস্থান, তাদের যে অবস্থান, সেই অবস্থান থেকে অনেকটাই বদল করেছে। অন্যদিকে টিডিপি, তেলেগু দেশম পার্টি, চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশে কিন্তু প্রায় 17% যে ভোটার, তারা কিন্তু মুসলিম সম্প্রদায়ভুক্ত। সুতরাং ভোট বড় বলায় পুনরায় বলা যায় সেই ক্ষেত্রেও কিন্তু চন্দ্রবাবু নাইডু এই বিলটি নিয়ে তাদের অবস্থান পরিবর্তন করেছে। শতাব্দী, তাহলে কি সব মিলিয়ে বলাই যায় যে ওয়াকফ সংশোধনী বিলে এবার কার্যত শরিক বিরোধিতাও একদিকে যেমন বাড়ছে, ঠিক তার অন্যদিকে বিজেপির বিড়ম্বনা ক্রমশই বাড়তে শুরু করেছে?
হ্যাঁ, নিশ্চিতভাবে এই কথা বলা যায়। শুধু তাই নয়, বিহারের যে সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী জেডিইউর যে মোহাম্মদ জামা খান এবং জেডিইউর যে কার্যকরী সভাপতি রয়েছে সঞ্জয় ঝা, ইতিমধ্যে তাদের প্রশ্ন এবং এই দাবি নিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজুর সাথে দেখাও করেছেন এবং সেখানে কিন্তু শরিকি চাপে শেষ পর্যন্ত ওয়াকফ বিল নিয়ে কেন্দ্র কোন রাস্তায় হাঁটে সেখানে কিন্তু দেখার বিষয় রয়েছে। তাছাড়া এই বিলটি নিয়ে কিন্তু প্রথম থেকেই কংগ্রেস, সমাজবাদী পার্টি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই বিলের বিরোধিতা করেছে। শতাব্দী। ঠিক তাই, বিশ্বজিৎ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব। তবে ওয়াকফ বিলের বিরোধিতা নিয়ে কার্যত নীতিশ কুমারের দলেরও এবং একদিকে বলা যায় লেজে গোবরে এবার বিজেপি, কেননা ওয়াকফ সংশোধনী বিল নিয়ে শরিকের চাপের মুখে ক্রমশই মোদী সরকার। মুসলিমদের স্বার্থ রক্ষার বিষয়টি সুনিশ্চিত করার পক্ষে এবার জেডিইউ এবং টিডিপি, এলজেপি এবং আগামী দিনে দেখার বিষয় কতটা পদক্ষেপ গ্রহণ করা হয় এবং বিজেপির কতটা স্বস্তি লাভ হয়, সেটাই আপাতত লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।